সোনামুড়া শহরে চাঞ্চল্যকর স্কুল চুরিকাণ্ডে প্রাথমিক সফলতা পেল সোনামুড়া থানার পুলিশ। ঘটনার পর দুদিনে মোট ৫ জন অভিযুক্ত চোর ও চুরির মালামাল ক্রয়ের অভিযোগে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এ বিষয়ে সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে সোনামুড়া দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় ও নবদ্বীপ চন্দ্র ইনস্টিটিউশনে চুরির ঘটনা সংঘটিত হয়। শুক্রবার রাতেই যাত্রাপুর থানাধীন মতনবাড়ি এলাকার ঝুটনপাল ও মেলাঘর থানাধীন খাস চৌমনি এলাকার গোবিন্দ দাসকে জালে তোলে পুলিশ। জেল হেফাজতে থাকা এই দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে আরও কয়েকজনের নাম। গতকাল দুপুরে অভিযান চালিয়ে সোনামুড়ার তামসাবাড়ি এলাকার জুয়েল হোসেন ও নলছর এলাকার আরও এক জুয়েল হোসেনকে গ্রেপ্তার করা হয়। একই দিনে গ্রেপ্তার করা হয় মেলাঘরের সুমন দাস ও সোনামুড়া বেনু দেবনাথকে। বেনু দেবনাথের পুরাতন মালামাল ক্রয় করার ব্যবসা রয়েছে। চুরি যাওয়া বিভিন্ন মালামাল ক্রয় করার অভিযোগেই বেনু দেবনাথকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল গ্রেপ্তার হওয়া 4 অভিযুক্তকে আজ সোনামুড়া আদালতে প্রেরণ করেছে সোনামুড়া থানার পুলিশ। পুলিশের এই ভূমিকা কিছুটা স্বস্তি নেমে এসেছে জনমনে। উল্লেখ্য, সোনামুড়া শহরের প্রাণকেন্দ্রে থাকা এই দুটি স্কুল ছাড়াও একই রাতে পার্শ্ববর্তী খেদাবাড়ি এলাকায় একটি রেশন শপ ও ধলিয়াই এলাকার কৃষকের ক্ষেতেও চুরিকাণ্ড সংঘটিত হয়েছিল একই রাতে। তো একই রাতের ঘটনা, গত পরশু দিনের আগের দিন রাতের ঘটনা। তো এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিআর একটা কমপ্লেন্টের উপরে আমাদের একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। সেই কেস রেজিস্ট্রেশনটা হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করেছি এবং অ্যানালাইসিস করেছি। সেগুলো দেখা যাচ্ছে যে মূলত ফ্যান চুরি করা প্লাস ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে যাওয়া, ক্যাশ টাকা নিয়ে যাওয়া। তো এগুলোর উপর আমাদের সন্দেহ হচ্ছে, কারণ স্কুলের মেইন দরজা যেটা সেটা বন্ধ থাকে এবং পুরোটাই ওয়াল দিয়ে ঘেরা। তো রাতের আধারে হয়তো বা পেছন দিকে ঢুকে তারা এই কাজগুলো করেছে এবং এগুলো যতটুকু আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু ছেলেরা যেটা ড্রাগ এডিক্টেড, বাইরের ছেলেও আসে, আমাদের লোকাল থাকে, তো ওদের তো সোর্স অফ ইনকাম নেই। তো রাতের আধারে যদি কিছু চুরি করে, দিনের আধারে হকার হিসেবে এগুলোকে ডিসপোজ করে। তো গত পরশুদিন রাতে 2 জন আমাদের অ্যারেস্ট হয়েছিল। একজন ঝুটন পাল, যার বাড়ি মাতামবাড়ি যাত্রাপুর পিএস আন্ডারে, আরেকজন গোবিন্দ দাস, ওর বাড়ি খাস চৌমনি দুর্লভনারায়ণপুর। তো ওদেরকে অ্যারেস্ট করার পর ওদেরতে আমরা কিছু ইনফরমেশন পাই অন্য কিছু গ্রুপ আছে কিনা। সেই ইনফরমেশন বেসিসে গতকাল আমরা আবার রেড করি, করে একটা গ্রুপকে ডিটেন করি। সেই গ্রুপেও 3 জন ছিল, তার মধ্যে একজন জুয়েল হোসেন বাড়ি নলছর, আরেক জুয়েল হোসেনের বাড়ি তামসাবাড়ি, আরেকজনের নাম সুমন দাস মেলাঘর। এখানেও দেখা যাচ্ছে সেম মডাস অপারেন্ডি, একজন লোকাল 2 জন বাইরে। তো তাদেরকে স্পট ইন্টারোগেশন করে যখন জানা যায়, ওরা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না। তারপর একটু যখন আমরা ডিপলি ওদেরকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে আমরা তো হকারি করি, পুরনো জিনিসপত্র যা পাই নিয়ে এই দোকানগুলোতে ডিসপোজ করি। তো তাদের ইনফরমেশনের উপরে যখন আমরা গিয়ে ধলিয়াইতে